Hi everyone, good morning and welcome back to my channel. So অনেক দিন পরে আজকে আবার নতুন vlog, basically a day in my life. তো আজকের গোটা দিন তোমরা থাকছো আমার সাথে. So yeah, let's go. তো আমি ঘুম থেকে উঠে ফ্রেশন আপ হয়ে গেছি, এবারে রেডি হব যোগা ক্লাসের জন্য। এই ব্ল্যাক টি-শার্টটা আর এই প্যান্টসটা পরবো, তো চলো রেডি হওয়া যাক। সো দিস ইজ মাই টুডেজ ফিট। এই ব্ল্যাক টি-শার্টটা আমি আমার ভাইয়ের কাছ থেকে বড় করে পরেছি অ্যান্ড আই থিঙ্ক ব্ল্যাক সুটস মি ভেরি নাইসলি। সানস্ক্রিন, ফাস্ট I'm in hurry. ওকে, ডান। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এবারে আমি এক গ্লাস ছাতু খাবো, মা রেডি করে রেখেছে। এই হলো আমার ছাতু। আমার ছাতু খেতে একটুও ভালো লাগে না, বাট পুরো খালি পেটে যোগা করাও যায় না, সেই জন্য আমাকে বাধ্য হয়েই খেতে হয়। তো মোটামুটি আমি চোখ নাক বুঝে তাড়াতাড়ি করে খেয়ে নিই। ওই লাল ব্যাগের স্টিলের বোতলটা আছে, ওখান থেকে দাও। একটুও ভালো লাগে না। আমার ব্যাগ গোছানো রেডি, এবারে আমি একটুখানি আমার ওয়েটটা করে নেব। আমার 47 ছিল আর আমি চেষ্টা করছি সেটা 50-তে নিয়ে আসার। এখন 48 মতো, মানে একটুখানি ইনক্রিজ হয়েছে। আজকে আমার লেট হয়ে গেছে বেরোতে। আসলে এই ভ্লগ করা আর বেরোনো খুব চাপের, আর আমি অত পটু ভ্লগারও নই, অ্যামাচিওর ভ্লগার, সেই জন্য আরও দেরি হয়ে যায়। গাড়ি আসছে না তো? গুড মর্নিং। গুড মর্নিং। এটাই আমি বলতে চাই যে সকালবেলা মানে রোদের মুখটা এত গ্লো করে, বাট অ্যাকচুয়ালি এটা কি রিয়েল গ্লো জানি না। তো আজকে অলরেডি লেট, আর আজকে আমার ভ্লগ করা লেগেছে। ও ভ্লগ করছে আজকে একা। হ্যাঁ, দিস ইজ মাই যোগা ক্লাস। আর আমি 1 মাস মতো হলো এই ক্লাসটা জয়েন করেছি, আর আমার ভীষণ ভালো লাগছে ক্লাসটা করতে। যোগা, এক্সারসাইজ, ওয়ার্কআউট এগুলো অ্যাকচুয়ালি আমাদের হেলথের জন্য খুব ভালো হয়। বাড়িতেও আমি চেষ্টা করতাম, বাট সেরকম নিয়ম করে একেবারেই করা হতো না, 2 দিন করে আবার স্টপ করে দিতাম। তো একটা ডেইলি রুটিনের মধ্যে এটাকে ইনক্লুড করার জন্যই আমি ক্লাসটা জয়েন করেছি, অ্যান্ড আই এম রিয়েলি এনজয়িং মাই ক্লাস। আমাদের ওয়ার্কআউট ডান। আজকে ইলেকট্রিসিটি ছিল না, তো ভীষণ কষ্ট হয়েছে সবার করতে। আমাদের ফিটটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওভার সাইজ টি শার্ট উইথ যোগা টাইটস। যোগা ক্লাসটা জয়েন করার পর আমাদের ভীষণ ভালো লাগছে, মানে সকালটাই একটা মানে ফিলিংস পুরো অন্যরকম, মানে একটা এনার্জেটিক ফিল হচ্ছে। আর সব থেকে বড় কথা, সকালটা খুব প্রোডাক্টিভভাবে শুরু হচ্ছে। মানে বাড়িতে থাকলে তো দেরি করে ঘুম থেকে উঠি আর চটপট রেডি হয়ে অফিস চলে যাই, তো সেখানে ওয়ার্কআউট হচ্ছে, সকাল সকাল ওঠা হচ্ছে, সো ইটস আ গুড ফিলিং। তো আমি অটো ধরে বাড়ি ফিরছি, আর আজকের আকাশটা ভীষণ সুন্দর লাগছিল, তো ক্যাপচার না করে পারলাম না। জাস্ট বাড়িতে ঢুকলাম, এবারে চটপট করে ওটস স্মুদি বানিয়ে নেব ফর ব্রেকফাস্ট আমার আর মায়ের জন্য। আর টিফিনে ভাতই আমি খাই, তো মা ভাতটা রেডি করে দেবে, ভাত আর মাছের ঝোল সামথিং কিছু, সেটাই আমি প্যাক করে টিফিনের জন্য নিয়ে যাব।
আমি ওই 1 থেকে 1.5 গ্লাস মতো স্মুদি খাই আর সাথে একটা করে ডিম সেদ্ধ। স্মুদিটা যেহেতু বেশ ঠিক হয় তাই অনেকক্ষণ পেটটা ভরা থাকে। এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, টু বি ভেরি অনেস্ট। মানে অনেকেই বলে আমার ওটস খেতে ভালো লাগে না, ওটস খুব বাজে খেতে হয়, বাট এই স্মুদিটা বানালে কিন্তু দারুণ লাগে খেতে। মানে অন্তত আমার তো ভালো লাগে, আমার খেতে কোনো অসুবিধা হচ্ছে না, আমি তো ভালোই খাচ্ছি। ট্রিপ কেমন হলো? কেমন ঘুরলি? সুন্দর, বৃষ্টির মধ্যে। সবচেয়ে বেশি মজা হাইওয়েতে যাওয়ার সময় আসার সময়। কোথায়? হাইওয়েতে যাওয়ার সময় পরে আবার আমাকে নিয়ে যাবি। স্মুদি খাবি? বানানো আছে, চলে। ব্রেকফাস্ট ডান। লিটারালি এখন ভীষণ টায়ার্ড লাগছে। মানে একটু ঘুমাতে পারলে মনে হচ্ছে ভালো হতো, বাট স্নান করতে হবে, রেডি হতে হবে, অফিস যেতে হবে, ভাবলেই এখন কান্না পাচ্ছে। মায়ের জন্য আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম একটা ফেসবুক পেজ থেকে, সেটা আজকেই রিসিভ হয়েছে। তো চলো খুলে দেখি এটা কেমন হয়েছে। অর্ডার করার সময় আমি ভিডিওটাতে ঠিক যেমন দেখেছিলাম এটা ঠিক তেমনই এসছে, ভীষণ সফট আর এটা ডুয়েল টোনে আছে, বেশ গর্জাস। আর কালারটা হচ্ছে সব থেকে ইউনিক, আমার আর মায়ের দুজনেরই খুব পছন্দ হয়েছে। জানি না বুঝতে পারছো কিনা, প্রচণ্ড রাশের মধ্যে রয়েছি, তাড়াহুড়ো করে যেতে হবে অফিসে। সো ছুটতে ছুটতে আমার জীবনটা অর্ধেক পেরিয়ে গেল মনে হচ্ছে। বাড়ি আছো? বাড়িতে আছো? তোমার তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। মারবে নাকি এটা মারতে কি তুমি পারবে? এই দেখো এখানে বিটস রয়েছে, হাতে মারতে হবে। তুমি যেটা করবে সেটা হচ্ছে প্যাড লাগিয়ে দেবে। হলো, কত টাইম নেবে নাও। এই দুটো হচ্ছে ব্লাউজ আমাকে স্লিভলেস তাড়াতাড়ি কাটিয়ে দিতে হবে, আমার 13 তারিখে লাগবে। আমি নিয়েইছি একটু এক্সপেরিমেন্টাল ব্লাউজ করার জন্য, যেগুলো বুটিকে মানে ওরা বিক্রি করে, আমি এগুলো তৈরি করার জন্যই মানে অল্প করে একটা 70 সেন্টিমিটার দিয়েছে আমাকে। আচ্ছা ও হয়ে যাবে, ঘাড়ের উপরে পিঠের উপরে। ভিডিও তো টাকাও, আমি ভ্লগ করছি। হাই বলো। আমি যখন আমার ব্লাউজ কালেকশন শেয়ার করেছিলাম, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে ব্লাউজগুলো আমি কোথা থেকে কাটাই। তো আমি এই কাকিমার থেকেই কাটাই। বাড়িতে এলাম অ্যান্ড নাও আমি আমার স্কিনটাকে একটুখানি প্যাম্পার করব, ফেশিয়াল করব রিমির কাছ থেকে। তো ফ্রেশ হয়ে নেবো তাড়াতাড়ি করে, তারপরে যাবো ওর কাছে ফেশিয়াল করতে। তো আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি চট জলদি 10 মিনিটসের মধ্যে। এবারে আমি যাব। মা আসছি, টাটা। কাকিমা আমায় এই তালের বড়াগুলো দিল, আর এটা খেতে অসম্ভব ভালো। আমার এবার ফেশিয়াল হবে। এই যে হচ্ছে কিট, এখানে লোটাসের গোল্ড ফেশিয়ালের কিটটা রয়েছে। আর আমার যেহেতু একটু ট্যান পড়ে মাঝে মাঝে, যেহেতু মাঝে মাঝে রোদে বেরোতে হয়, তার জন্য রাগার এই রিটার্ন প্যাকটা আমি কিনেছিলাম। তো এটা ইউজ করব ফার্স্টে, তারপরে ফেশিয়ালের কিটগুলো। তো আমার এই থোবড়াটা সুন্দর হয়ে যাবে। ওই হেয়ার ব্যান্ডটা দিয়ে আমি আমার চুলটাকে সিকিওর করে নেবো, যাতে চুলগুলো সামনে এসে ডিস্টার্ব না করে। আর এই ড্রাই টিস্যুগুলো আমি আমার জামাতে এইভাবে টাক করে নেব, যাতে প্রোডাক্টগুলো আমার জামাতে গিয়ে জামাটা নষ্ট না হয়। বুঝেছো? হ্যাঁ, লাইক দিস। আই থিঙ্ক ইটস ওকে না? হ্যাঁ ঠিক আছে। স্টার ইয়ারিংসটাও খুলে রাখছি। আমি তাহলে রিটার্নটা কাছ থেকে দেখ, আমি ভাবছিলাম সেই ব্রাশটা নিয়ে আসবো, ব্রাশটা অল্প নিয়ে গেছি। আমাকে অ্যাপ্লাই করে দেবে? হ্যাঁ, দেখতে ভালো লাগে।
লুকিং লাইক দিস। এটা আমরা 15 মিনিটস রাখবো আই গেস, হ্যাঁ 15 মিনিটসই রাখবো। এটা লাগানোর পর কিন্তু ফেসটা হালকা বার্ন করে, তো যারা ফার্স্ট টাইম ইউজ করবে তাদেরকে বলছি এটাই ন্যাচারাল, ভয় পাওয়ার কিছু নেই। এটার মধ্যে বোধহয় একটু ব্লিচিং এজেন্ট আছে, তার জন্য এই হালকা বার্নটা হয়, বাট ইটস বিয়ারেবল, কোনো সমস্যা হয় না তার জন্য। আর দেখবে কিছু কিছু জায়গায় খানিকক্ষণ পরে এই যে মাস্কটা না, এটা হালকা বসে বসে যাচ্ছে, তো তারপর 15 মিনিটস পরে এটা তুলে দিলেই ট্যানটা অনেকটা রিমুভ হয়ে যায়। আর স্ক্রাব করলে তো কথাই নেই। তো পরপর স্টেপ ওয়াইজ যাবো। তো ফার্স্ট স্টেপ যেটা আজকে আমি করছি সেটা হচ্ছে রাগার ডিট্যান প্যাক ফর ট্যান রিমুভিং। কপালটা দেখে বোঝা যাচ্ছে যে কতটা tan আমার আছে। কপালেই বেশি ট্যান পড়ে। হুম। পোড়া কপাল আমার। এত বড় কপাল যে সব ট্যানটা গিয়ে এখানেই জমা হয় আমার। দিস এখন আমি ফেসে অ্যাপ্লাই করেছি অ্যাক্টিভেটর, দিস ওয়ান। ও তার আগে আমি স্ক্রাব করেছি, আর এরপর আমি হাই ফ্রিকোয়েন্সি মেশিনটা ইউজ করা হবে। এটার মধ্যে দিয়ে একটা ওজোন রে বেরোয়, তো এটা ফেসে এবার অ্যাপ্লাই করব। আমার খুব ভয় লাগে এটা, এ আমাকে তাও জোর করে দেবে, আমার এটা খুব ভয় লাগে। আর এরকম যদি রোজ করতো, হ্যাঁ অন্তত মেসেজগুলো মানে হ্যাঁ। বিশাল ভালো লাগে। ও ফাইবার্স করার পরে যে ম্যাসাজটা দেয় না, হ্যাঁ। ওই দেখো কেমন হচ্ছে। একটা জিনিস দেখাই, দাঁড়াও। শোকাতে 10 মিনিট লাগবে, তারপর রিমুভ করবো। তো মাস্কটা এবারে আমি রিমুভ করে নেব। 2,000 years later. এই ভালো লাগছে তো দেখতে, গন্ধটাও ভালো বেরিয়েছে। ভালো লাগছে। সুদীপ আমাকে বলেছিল যখন আমি ফেশিয়াল করব ও কিছু একটা রান্না করবে, আর ও চিকেনের এই প্রিপারেশনটা বানিয়েছে। এটা কাইন্ড অফ চিকেন স্যালাড, আর এটা খেতে ভীষণ ভালো হয়েছিল। মানে আমি তো এক্সপেক্টই করিনি ও এত ভালো রান্না করবে। তো আমি সবার জন্য সার্ভ করে নিয়ে আসলাম, আর সবাই মিলে দারুণ এনজয় করেছি এই ডিশটা। সত্যি ভালো লাগছে আমার, থ্যাংক ইউ। দারুণ। যেটা কিন্তু তুই হেল্প করিসনি, কেউ কিন্তু হেল্প করেনি, পুরোটা নিজে করেছিস। ওই জন্য তো বলছি দারুণ হচ্ছে। এবার থেকে আর হেল্প করবো না। বিরিয়ানি প্লাজাতে যেটা খেয়েছিলাম ওটা থেকে 100 টাইমস বেটার। আমার তো খুব ভালো লেগেছে। উইকেন্ডে করে খাওয়াবি মাঝে মাঝে। My pleasure. আজকে আমার ব্যাপার স্যাপারই আলাদা, মানে একজন আমাকে স্কিন কেয়ার করে দিচ্ছে, একজন ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছে। সো দিস ইজ মাই ফেস আফটার দ্য ফেশিয়াল। স্কিনে টাচ করলে বুঝতে পারছি যে কতটা স্মুথ লাগছে আর খুব ফ্রেশ লাগছে দেখতে, বাট গ্লোটা এই টাইমেই ততটা প্রপারলি ভিজিবল হবে না। 2 থেকে 3 দিন পর সব থেকে ভালো করে গ্লোটা ভিজিবল হয়। ও এত ভালো ম্যাসাজ করে দিয়েছে স্কিনে, ভীষণই রিল্যাক্স লাগছে। আর আজকের ব্লগটা আর বাড়ি গিয়ে কন্টিনিউ করবো না, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বো। সো দ্যাটস ইট ফর মাই টুডেস ব্লগ। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, লাভ ইউ অল।